গবেষক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ ভারতীয় জনতা যুব মোর্চার। রুরাল ডেভেলপমেন্ট বিভাগের গবেষক ববিতা দত্তের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার প্রশাসনিক ভবনের সামনে অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ভারতীয় জনতা যুব মোর্চা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে রাজ্যপালের কাছে একটি চিঠিও পাঠান তারা। সংগঠনের শিলিগুড়ি সাংগঠনিক জেলার অরিজিৎ দাস জানান, গবেষক ববিতা দত্ত আত্মহত্যা করেনি, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর বিভাগীয় প্রধান এবং রামকৃষ্ণ হোস্টেলের সুপার সিদ্ধার্থ শঙ্কর লাহার দিকে আঙুল তোলেন তারা। তিনি জানান, ববিতার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে সিদ্ধার্থ শঙ্কর লাহার নাম পরিষ্কার উল্লেখ রয়েছে। পাশাপাশি ববিতার ভাই মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেছে, যেখানে ববিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এবং পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়া সহ তাকে ভয় দেখিয়ে একাধিকবার তার উপর শারীরিক অত্যাচার চালিয়েছে, এমন অভিযোগও করা হয়েছে ওই অধ্যাপকের বিরুদ্ধে। পাশাপাশি বিজেপি যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস জানান, ঘটনার দিন ববিতার ঘর থেকে সিদ্ধার্থ শঙ্কর লাহাকে বেরিয়ে যেতে দেখা যায় একটি বাড়ির সিসিটিভি ফুটেজে। তার 1 ঘন্টা পরই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ববিতার মৃতদেহ। আগামী 48 ঘন্টার মধ্যে যদি প্রশাসন গবেষক ছাত্রী ববিতা দত্তের প্রকৃত দোষী অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে বিশ্ববিদ্যালয় চত্বরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানান। কি বলবেন? আপনারা জানেন যে বিগত সপ্তাহে আমাদের যে এই এনবিইউ এর ছাত্রী, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সে গবেষক ববিতা দত্ত, তুফানগঞ্জে বাড়ি, সে এখানে পড়াশোনা সূত্রে শিব মন্দিরের মাস্টারপাড়ায় সে থাকেন, ভাড়া থাকতেন। এবং আমরা দীর্ঘ সময় ধরে একজন বৎকর্মকারী একজন অধ্যাপক, যাকে অধ্যাপক বলতে এখন লজ্জা হয়, তার চেহারাতে দেখলে পরে মনে হয় না সে অধ্যাপক। কী করে অধ্যাপনা করছেন আমাদের যথেষ্ট সন্দেহ এখন এই মুহূর্তে। কিভাবে উনি চাকরি পেলেন সেটাও সন্দেহ। এই অধ্যাপকের দ্বারা সে নিগৃহীত দিনের পর দিন হয়েছেন, শোষিত হয়েছেন। যেহেতু সে পিএইচডি হোল্ডার, সেহেতু পিএইচডির গাইড হিসাবে এই অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহা, তার যে অপকর্ম এবং তার যে রোষানলে সেই ববিতা দত্ত পড়েছিল, তার পরবর্তীতে আমরা দেখলাম ববিতা খুন হলেন। আমরা এটা খুন বলছি কারণ এই যে বাড়িতে ববিতা দত্ত ভাড়া থাকতেন, তার উল্টো পাশের বাড়ির থেকে পুলিশ সিসিটিভি কালেক্ট করেছে। সিসিটিভিতে পরিষ্কার দেখা গেছে যে দুপুর 12:45-এ সেই ব্যক্তি, এই অভিযুক্ত অধ্যাপক, তিনি ববিতা দত্তের ঘর থেকে নেমে আসছেন। একজন স্কলারের ঘরের থেকে এই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা দুপুর 12:45-এ কী কারণে নেমে আসছেন, কেন, কী কারণে তার ঘরে গেছিলেন, উদ্দেশ্যটা কী ছিল, তার ঠিক 2 ঘন্টা পরে বাড়ির মালিকরা যখন আওয়াজ কোনো পাচ্ছেন না ডাকাডাকির পরে, স্থানীয় পঞ্চায়েত এবং মাটিগাড়া থানার পুলিশ এসে দেখে যে ঘরের ভেতরে হ্যাঙ্গিং অবস্থায় ঝুলছে দেহ ববিতা দত্তের। এটাকে আত্মহত্যা বলা হচ্ছে, কিন্তু ঠিক 2 ঘন্টা আগে এই অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহা ববিতা দত্তের ঘর থেকে বেরিয়েছে, সেটা সিসিটিভির ফুটেজ আছে। আমাদের পরিষ্কার বক্তব্য, তার পরবর্তীতে কিভাবে তৃণমূলের এক স্থানীয় গুন্ডা, একজন বড় মাতব্বর, এই এলাকায় বাসিন্দা, তিনি এই ইউনিভার্সিটির একজন বহিরাগত, তার কথায় যে মেয়েটি নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল, আর একই কথা রেজিস্টার কি করে বলছে।